الناس وبينات من الهدى والفرقان এই সেই রমজান মাস যে মাসে কোরআন নাজিল করা হয়েছে। আর এই কোরআন হচ্ছে বিশ্ব মানবের জন্য হেদায়েত গাইডলাইন, হক এবং বাতিলের পার্থক্যকারী একটি মহামূল্যবান কিতাব, যে কিতাব আল্লাহ তাআলা স্বয়ং পাঠিয়েছেন এবং সর্বশেষে পাঠিয়েছেন। আপনারা নিশ্চয় জানেন, রমজান সম্পর্কে অনেক আলোচনা প্রতি রমজানেই আপনারা শুনে আসছেন। খুব বেশি কথা বলার নাই। প্রথম কথা হচ্ছে, রমজ শব্দটির অর্থ জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া। রোজার মাধ্যমে আল্লাহ তাআলা মানুষের গুনাহ খাতাকে জ্বালিয়ে পুড়িয়ে সেই মানুষটিকে পরিষ্কার করার ব্যবস্থা করেছেন। দীর্ঘ একটি মাসের মধ্যে 30 দিন, একটি মাস 30 বা 29 দিন, এই মাসে এই ইবাদত করার মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে, আমাদের চরিত্রকে সুন্দর করার একটা গুরুত্বপূর্ণ ব্যবস্থা রেখেছেন। আমরা আল্লাহ তাআলার এই পবিত্র রমজান মাসে উপনীত হয়েছি। দেখতে দেখতে একটা অংশ চলে যাচ্ছে। আমরা জানি, প্রথম 10 দিন রহমতের, দ্বিতীয় 10 দিন মাগফিরাতের, আর তৃতীয় 10 দিন জাহান্নামের আগুন থেকে বাঁচা। সেই হিসাবে রমজান মাস আমাদেরকে একটা গুরুত্বপূর্ণ শিক্ষা দিয়ে যায়, যে শিক্ষাটি এই আয়াতের মধ্যে আছে সূরা বাকারায়, যে এই রমজান মাসে একটা জিনিসই ঘটেছিল। ঘটনাটা, এই মাসে কোরআন নাজিল হয়েছিল। যদি বলেন তো কি নাজিল হয়েছিল? কোরআন নাজিল হয়েছিল। এই কোরআন এমন একটি কিতাব, যে কিতাব দুনিয়াকে আলোকিত করে, আর এই কিতাব থেকে দূরে থাকলে তারা অন্ধকারে থেকে যায়। যেসব জায়গায় যেসব জাতি কোরআনকে অনুসরণ করেছে, করে বা করবে, তারা আলোকিত থাকবে। আর যারা কোরআনকে অবহেলা করবে, কোরআন থেকে কোনো শিক্ষা গ্রহণ করবে না, তারা চিরদিনই অন্ধকারে থাকবে। সেজন্য কোরআনকে গুরুত্ব দিয়ে আমাদেরকে অনুধাবন করতে হবে। 1 নম্বরে বুঝে পড়া দরকার। আল্লাহ কি বললেন এটা জানার জন্য কোরআনকে যদি কেউ না বুঝে পড়ে, তাহলে কি কোরআনের উদ্দেশ্য সাধন হলো? আপনারা কথা বলছেন না, রোজা রাখছে না, একটু বোধহয় আপনাদের ক্ষুধা লাগছে নাকি? ক্ষুধা লাগলেও তো খেতে পারবেন না। তো কথা একটু বলেন আল্লাহর কোরআনের পক্ষে। আমি যেটা আপনাদের কাছে বলতে চাই সেটা হলো, কোরআনকে যদি বুঝা না পড়া যায়, না পড়া হয়, তাহলে কোরআন থেকে কিছু পাওয়া যাবে? ব্যক্তিও সংশোধন হবে না, সমাজও সংশোধন হবে না, রাষ্ট্র সংশোধন হবে না। যার ফলে আমরা কোরআন থেকে যে শিক্ষা নেওয়ার কথা ছিল তা পাবো। সূরা তাহার 124 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, ওমান আরাজা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান জানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। যদি কেউ কোরআন থেকে দূরে থাকে, দূরে থাকা মানে না বুঝা থাকলো, ওকে বুঝলোই না, কিছু করলোই না কোরআন থেকে, এই লোকটির ব্যাপারে বলা হচ্ছে দুনিয়ার জীবনে সে অত্যন্ত কষ্টের মধ্যে জীবনযাপন করবে, সমস্যার মধ্যে জীবনযাপন করবে, দুশ্চিন্তার মধ্যে জীবনযাপন করবে। জীবনটাকে সংকীর্ণ করে দেওয়ার কথা অনেক তাফসীরে, বেশিরভাগ তাফসীরে সংকীর্ণ করার কথা বলা হয়েছে। সংকীর্ণ মানে টাকা থাকলেও আপনার এই টাকাতে আপনি খুশি থাকতে পারবেন না, এই টাকা আপনাকে শান্তি দিতে পারবে না। দিস ইজ সংকীর্ণ এই অর্থ। আবার এমনও হইতে পারে, টাকা নাই, কষ্টে আছেন, এটাও একটা হইতে পারে। অর্থ যেটাই হোক, কোরআন থেকে যদি আমরা শিক্ষা গ্রহণ না করি, কোরআন থেকে জীবনযাপন করতে যদি আমরা না পারি, তাহলে আমাদের জীবনটা হয়ে যাবে সংকীর্ণ, দুঃখময়, কষ্ট থেকে শুরু করে
দুশ্চিন্তার লাখো দুশ্চিন্তা আমাদের মাঝে জমা হবে, যেখানে মানুষ শান্তি খুঁজে পাবে না।